আমার পিএলআইডির সমস্যা হয়েছে আরও 1 বছর 3 মাস আগে। 4 জন ডাক্তার দেখাইছি, কোথাও আমি ভালো চিকিৎসা পাইনি। এখানে স্যারের সমন্বয় হওয়ার পরে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর মতো আমি 100% সুস্থ হয়ে গেছি। আজকে কদিন? আজকে 10 দিন। 10 দিনে রোগী 100% সুস্থ। পিএলআইডি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, পিএলআইডি, আর্থ্রাইটিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমরা পিএলআইডি রোগ নিয়ে আপনাদের ডিটেলস বলবো এবং আমাদের যে রোগী মাশাল্লাহ 10 দিনের রোগী ভালো, ব্যথা বুতা নাই, সব নাই, কিন্তু কতদিন থাকতে হয়, নিয়ম কি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। রোগী উপস্থিত। রোগী আমাদের খাগড়াছড়ি নাকি? জি। খাগড়াছড়ি জেলার রোগী, সেই পাহাড়ি রোগী, যদিও চেহারা বাঙালি কিন্তু খাগড়াছড়ি তো প্রচুর বাঙালি আছে নাকি? জি স্যার। আছে। মোহাম্মদ শাহিনুর, বয়স 40 বছর। তো খাগড়াছড়ি পাহাড়ি রুগী হলো কি হবে, ওনাদের কি করতে হয়, অনেক ভারী কাজ করতে হয়, পাহাড়ে বাইতে হাঁটতে হয় নাকি? জি স্যার। এবং রুগী এক জায়গায় জব করে। ওনার পিএলআইডি, যে আমার কাছে এমআরআইটা দেখেন, ওনার এই যে দেখেন ডিস্কটা পুরো বের হয়ে গেছে কালো। হ্যাঁ, এটাকে আমেরিকাতে বলে স্লিপ ডিস্ক। ওই যে ট্রাম্পের দেশে দেখেন না, ট্রাম্প কি যুদ্ধ লাগাইছে স্লিপ ডিস্কের লোক, এই স্লিপ ডিস্ক বলি, আমরা পিএলআইডি বলি। অনেক সময় ডাক্তাররা বাংলা বোঝানোর জন্য বলে জেলি বের হয়ে গেছে, অনেক মাংস বের হয়ে গেছে, রক সাপ খাইছে। আমরা আদি আমলের আমাদের সারেরা বা সারেরা তারা বলতো এটা সায়াটিকা বাত। তো অল আর সেম থিংস। কি সমস্যা হয় সেটা হচ্ছে রুগীর কোমর ব্যথা হবে, ব্যথা পায়ের দিকে যাবে, গাড়ে হলে গাড় ব্যথা হবে, হাতে ব্যথা যাবে, পিঠে ব্যথা হইব, ঘুমাইতে পারবে না, কাজ করতে পারবে না, ব্যথা চলাফেরা, ব্যথা বাইরে যাব, এইসব সমস্যা। আগে রুগীর কাছে শুনি কি ঘটনা ঘটছে, বলেন, আপনার পরিচয় দেন একটু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিনুর ইসলাম। আমার বাড়ি খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা থানা, 3 নং ইউনিয়ন। গ্রামের নাম উত্তর আসালম। আমার পিএলআইডির সমস্যা হয়েছে আরও 1 বছর 3 মাস আগে। 4 জন ডাক্তার দেখাইছি, কোথাও আমি ভালো চিকিৎসা পাইনি। এখানে স্যারের সমন্বয় হওয়ার পরে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর মতো আমি 100% সুস্থ হয়ে গেছি। আজকে কদিন? আজকে 10 দিন। 10 দিনে রুগী 100% সুস্থ পিএলআইডি। তো কিন্তু থাকার কথা কয়দিন বলছিলাম? 21 দিন বলছিলেন। 21 দিন। পিএলআইডি রুগী আমাদের যে স্টাডি আছে, ডিপিআরসি রিসার্চ পাবলিকেশন আছে, এবং আমরা যে প্রটোকলটা ডেভেলপ করেছি আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞ। প্রটোকল পৃথিবীতে কেউ ডেভেলপ করতে পারে না। আমার এই প্রটোকল এখন বিভিন্ন জায়গায় নিচ্ছে, বিদেশিরা নিচ্ছে, বাংলাদেশে বিভিন্ন সরকারি বিভিন্ন অর্গানাইজেশন আমাকে ডাকে যে আমরা পিএলআইডি যে প্রটোকল কনজারভেটিভ, হাউ উই ট্রিট, কীভাবে আমরা রিহেভ করি, সে প্রটোকল আমি সরকারকে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাকে ডাকছে কমিটিতে, আমি বলে দিই কী করতে হবে। তো এটা আমাদের হাজার হাজার রোগীর ডাটা আছে ডিপিআরসিতে। রিসার্চ পাবলিকেশন করার জন্য অনেক রিসার্চার যদি চান আমরা ডাটা দিতে পারি, সেটা আমরা দিব ইনশাল্লাহ। তো এই যে পিএলআইডি, এটা ন্যূনতম 1 মাস রিহ্যাব করতে হয়। কয়দিন? 1 মাস। বাট কেস টু কেস ভেরি করে, কারো 1 সপ্তাহ কম লাগে, কারো 2 সপ্তাহ বেশি লাগে। আমার এই রুগী আমরা সিলেকশন করছি টোটাল 21 দিনের জন্য। 10 দিনের মাথা রুগীর ব্যথা 0, কিন্তু যে ডিস্কটা বের হয়ে গেছে এটা এখনো জায়গায় পৌঁছায়নি। এটা পৌঁছাতে টোটাল আনুমানিক 21-22 দিন লাগবে। রোগী আজকে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি, রোগী চেষ্টা করবে আরও থাকতে, আর যদি না থাকতে পারে তাহলে বাড়িতে কি করতে হবে আমরা সেটা বলে দেব, কিন্তু যদি থাকতে পারে দিস ইজ দ্য বেস্ট। এর আগে ভিডিও দেখবেন আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে, যে রোগী 1 মাস ছিল, 5 বছর আর ব্যথা বুতা হয় নাই, সৌদি আরব প্রবাসী, পড়ে গেছে, আবার ব্যথা শুরু হয়েছে, এর জন্য আসছে। মানে এই যে স্টাডিটা, এটা খুব ইম্পর্টেন্ট। মানে টাইম 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 সময় দিতে হবে, সময় দিলে ভালো হবে ইনশাল্লাহ। আপনি একটু আপনার বলেন তো, আপনার কষ্ট কি হইতো? পিএলআইডি তো বুঝছি এটা রোগের নাম, আপনি শারীরিকভাবে কি কষ্ট পাইতেন? আমার মাথার নিচের থেকে স্যার নিচের দিকে পুরা মানে ব্যথা করতো। আর ব্যথা করতো, আর বসলে তাও এগুলো টাইট হয়ে যেত, মাংস টাইট না ধরতো মাংস। হ্যাঁ, আর এমনি অন্য কোনো সমস্যা ছিল না? ঘাড়ে এখানে স্যার হালকা ব্যথা ছিল। ছিল। আপনি কাজ কি জাতীয় কাজ করতে হয়? আমি স্যার আরো এই রোগ হওয়ার আগে রাজমিস্ত্রির কাজ করতাম। ভারী কাজ ওটা? জি স্যার। এখন আর কিছু করেন না? এই রোগ হওয়ার পরে আর এখন 1 বছর কোনো কাজ করি না।
তাহলে এরপরে তো ভারী কাজ করতে তো সাবধান। জি স্যার। আপনি কি অন্য কোনো জব করবেন? দেখি স্যার কি করতে এখনো পারি। সুইটেবল জব বাছা নিতে হবে। জি স্যার। এই যে পিএলআইডি রুগী তারা ভারী কাজ করতে পারবে কখন? যখন সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং রিহ্যাব হবে, টানা 3 মাস এক্সারসাইজ করতে পারবে, সেটা টেকনিক অনুযায়ী। যেমন উনি জানতো না যে কিভাবে ভারী কাজটা করতে হয়, ঠিক না? জি স্যার। আপনি তো সামনে ঝুঁকে কেবল টানছেন, জি স্যার। রোগ হওয়ার পর উনি জানছে। কিন্তু উনি ওনার রাজমিস্ত্রির কাজে আবারও যাইতে পারবে যদি আমাদের কথা শুনে, নিয়ম মাফিক চলে, ব্যায়াম করে। ভারী জিনিস সামনে ঝুঁকে টানা যাবে না, বসে করতে হবে এবং রয়ে শোয়ে। জোরাজুরি কোনো কাজ নাই পৃথিবীতে। অল আর মেধা, টেকনিক, ঠিক না? জি স্যার। উনি তো ইয়াং মানুষ, জোর করে করছে। জোর করে কোনো কাজ নাই পৃথিবীতে। জোরাজুরি যুদ্ধ ছাড়া কিচ্ছু হয় নাই। মানে দুইজনের সম্মতিতে পৃথিবীতে অনেক কিছু সম্ভব। কাজের ক্ষেত্রে সম্মতি লাগে। আপনি যখন জোর করে টান দিবেন, জোর করে ঠেলা দিবেন, ঠেলতে পারবেন না 20 কেজি, ঠেলতে আছেন 50 কেজি, হইব? না স্যার। হ্যাঁ। তো দর্শক, এই রোগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের চিকিৎসা সেবা দিতে পারি, ডিপিআরসিতে আরও বড় করে আপনাদের সেবা পরিসরে দিতে পারি। আমি যদিও একদিকে শিক্ষক, আমি হেলথ ইনস্টিটিউটের শিক্ষক, আরেক দিক দিয়ে রুগী দেখি, কিন্তু আমার শিক্ষকতার চেয়ে আমার রুগীর প্রতি এফিনিটি বেশি। কারণ আমি যে পেশায় একজন চিকিৎসক হিসেবে আসছি রুগীর চিকিৎসা দিতে, আমি শুধু কাল চিকিৎসক তৈরি করলাম, নিজে চিকিৎসা দিতে পারলাম না, হইল? আমাকেও চিকিৎসা দিতে হবে। আমি মূল ধর্ম হচ্ছে আই ওয়ান্ট টু গিভ ট্রিটমেন্ট, আমাদের রুগীদেরকে চিকিৎসা দিতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।